তো ইংরেজির আর্টিকেলস অর্থাৎ এ, এন এবং দি এই বিষয়টিতে দুর্বল ছাত্রছাত্রী বলতে কেউই নেই, সবাই অত্যন্ত স্ট্রং। কারণ আর্টিকেলস এ, এন, দি এবং তার ব্যবহার আমরা প্রাইমারি লেভেল থেকে শিখে এসেছি। তো দেখো, তার মধ্যেও অনেক বিষয় আছে যেগুলি আমাদের মধ্যে অনেক সময় কনফিউশনের সৃষ্টি করে। তো অনেক সময় দেখা যায় কখন আমরা দি বলি এবং কখন আমরা দা বলি। যেমন একটা এক্সাম্পল দেখো, দি আউল এবং দা টাইগার। তো এই বিষয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, তোমরা নিশ্চয়ই দেখে নেবে সেই ভিডিওটি। তো আমরা কিন্তু অনেক সময় আর্টিকেল ব্যবহারের ক্ষেত্রে কনফিউশনে পড়ি যখন কিনা দেখি যে প্রপার নাউনের আগেও একটা এ ব্যবহার হতে পারে বা এন ব্যবহার হতে পারে। আমরা বলতে পারি এন অলোক, আবার আমরা বলতে পারি এ বিমল। তো এই যে কখন এ বিমল কখন এন অলোক হবে, তখন কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই যে আবার হয় নাকি। কিন্তু দেখো, ট্রান্সলেশন করতে গেলে আমরা এইগুলো ব্যবহার করে থাকি। যখন কিনা আমরা বলি যে অলোক নামে একজন, এই ধরনের কথা বলে থাকি, তখন আমরা এন অলোক লিখি। আবার বিমল নামে একজন, এটা বোঝাতে গিয়ে আমরা এ লিখতে পারি, এ বিমল। দেখো, এই আর্টিকেলের মতো একটা সহজ বিষয়, সেটা কিন্তু ট্রান্সলেশন যখন আমরা করতে যাই তখনই জটিল হয়ে ওঠে। তো এই সমস্ত জটিলতার থেকে তোমাদেরকে মুক্তি দিতেই আমি এই ভিডিও সিরিজটা শুরু করছি, যার শুরুতে আমি আর্টিকেলস এ, এন এবং দি এই ডেফিনাইট এবং ইনডেফিনাইট আর্টিকেলগুলি শেখাবো। তো শুরু করা যাক। I saw a man at a station. He had a bag. The man asked me an address, taking out a cheat from the bag. তো দেখো, আমি যখন প্রথমে বললাম a man এবং a bag, কিন্তু পরবর্তী বাক্যে যখন বলেছি তখন কিন্তু আমি বলেছি the man এবং the bag। তো এই যে বিষয়টি, কখন আমরা আর্টিকেল এ এবং এন ব্যবহার করি এবং কখন আমরা দা ব্যবহার করি, খুব সাধারণ বিষয়। আমরা জানি যে আমরা ডেফিনাইট বোঝাতে গেলে কোনো সে পার্সন হতে পারে বা কোনো থিং হতে পারে বা অবজেক্ট হতে পারে, তখন আমরা দা ব্যবহার করে থাকি। এবং আমরা ইনডেফিনাইট কোনো অবজেক্ট বা পার্সন যাই হোক না কেন বোঝাতে গিয়ে আমরা এ বা এন এই আর্টিকেল দুটি ব্যবহার করি। তো কনফিউশনটা কখন হয় দেখো, তো আমরা যখন ট্রান্সলেশন করি তখনই সমস্যা। ধরো এই সেন্টেন্সটি সমস্ত শিশুদের ভালোবাসা প্রয়োজন। তো এই সেন্টেন্সটিতে ট্রান্সলেশন করলে অনেকেই করবে যে অল চিলড্রেন নিড লাভ। তো দেখো, এই যে সেন্টেন্সটি অল চিলড্রেন নিড লাভ, এই সেন্টেন্সটিকে যদি আমরা এইভাবে লিখতাম, আ চাইল্ড নিডস লাভ, তোমরা হয়তো মনে মনে ভাবছো যে এ চাইল্ড তো একটা শিশুকে বোঝাচ্ছে, সমস্ত শিশুকে তো বোঝাচ্ছে না। কিন্তু দেখো, আমরা কিন্তু এই আর্টিকেল এ দিয়ে একটা ক্লাসকে রেফার করি, অর্থাৎ একটা শ্রেণীকে রেফার করি। আমরা যদি বলি আ চাইল্ড, তখন একটা শ্রেণী বোঝাচ্ছে, অর্থাৎ সমস্ত শিশুকেই বোঝাচ্ছে। তো অল চিলড্রেন নিড লাভ না লিখে বাক্যটা লেখা উচিত এ চাইল্ড নিডস লাভ। এর কারণ হচ্ছে, কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে আমরা যদি এ বা এন এই আর্টিকেলটি বসাই, তবে ওই কাউন্টেবল নাউনটা একটা শ্রেণী বা ক্লাসকে রেফার করে বা নির্দেশ করে। তো এখানে এই ব্যাপারটাই ঘটেছে। আমরা এ চাইল্ড নিডস লাভ এই সেন্টেন্সটিতে বোঝাচ্ছি যে এ চাইল্ড ইজ ইকুয়াল টু অল চিলড্রেন। ধরো এই সেন্টেন্সটি যে উইমেন নিড কোঅপারেশন, অর্থাৎ সমস্ত মহিলাদের সহযোগিতা প্রয়োজন। উইমেন সমস্ত মহিলা বোঝাচ্ছে, বা অল উইমেন নিড কোঅপারেশন সমস্ত মহিলা বোঝাচ্ছে। এই সেন্টেন্সটিকেও আমাদের লেখা উচিত আ ওম্যান নিডস কোঅপারেশন, অর্থাৎ একজন মহিলার সহযোগিতা প্রয়োজন। তো এই যে জিনিসটা আমরা বুঝলাম যে আ ওম্যান ইজ ইকুয়াল টু উইমেন। আমরা যদি গ্রামারের দিক থেকে ভাবি তবে কিন্তু আ ওম্যান ইজ নট ইকুয়াল টু উইমেন। আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে শ্রেণী বোঝাতে তখন আমরা কিন্তু এইভাবে লিখে থাকি। আবার যদি ধরো এই বাক্যটি যদি বলি সমস্ত ছাত্রছাত্রীদেরকে শৃঙ্খলাবদ্ধ হওয়া উচিত, অল স্টুডেন্টস শুড বি ওয়েল ডিসিপ্লিনড। তো এই যে অল স্টুডেন্টস শুড বি ওয়েল ডিসিপ্লিনড, এটা না লিখে আমরা লিখতে পারি
স্টুডেন্ট শুড বি ওয়েল ডিসিপ্লিনড, অর্থাৎ অল স্টুডেন্ট ইজ ইকুয়াল টু, এখানে স্টুডেন্ট অর্থাৎ ক্লাস একটা শ্রেণী। তো আমাদেরকে এইভাবে ট্রান্সলেশন করার সময় ওই অল স্টুডেন্টস, অল উইমেন বা অল চিলড্রেন এই ধরনের ফ্রেজ ব্যবহার করা উচিত নয়। আমরা এই ক্ষেত্রে অবশ্যই একটা আর্টিকেল দিয়ে একটা ক্লাসকে রেফার করব, অর্থাৎ এখানে আ প্লাস নাউন ইজ ইকুয়াল টু আ ক্লাস, একটা শ্রেণী। একইভাবে কিন্তু আমরা দা প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দা বসিয়ে আমরা কিন্তু একটা ক্লাস বা একটা শ্রেণীকে নির্দেশ করি। ধরো এই সেন্টেন্সটি বৃদ্ধ লোকেরা তাদের পুত্রদের দ্বারা বা তাদের সন্তানদের দ্বারা অবহেলিত হয়। তো এই যে বৃদ্ধ লোকেরা তাদের সন্তানদের দ্বারা অবহেলিত হয়, এই যে সেন্টেন্সটিকে যদি আমরা ট্রান্সলেশন করি, নরমালি আমরা লিখবো ওল্ড পিপল আর নেগলেক্টেড বাই দেয়ার সন্স। তো এই যে সেন্টেন্সটিকে কিন্তু এইভাবে লেখা উচিত, দ্য ওল্ড আর নেগলেক্টেড বাই দেয়ার সন্স। তো এই যে দ্য ওল্ড আর নেগলেক্টেড বাই দেয়ার সন্স, এইটা লেখা উচিত যখন কিনা আমরা বোঝাই যে বৃদ্ধদের তাদের সন্তানের দ্বারা অবহেলিত হতে হয়। আবার এটাকে আমরা এভাবেও লিখতে পারি, অ্যান ওল্ড ইজ নেগলেক্টেড বাই দেয়ার সন্স। তো আমরা এখানে কি করেছি, দা প্লাস ওল্ড ব্যবহার করেছি প্রথম সেন্টেন্সটিতে, পরের সেন্টেন্সটিতে অ্যান প্লাস ওল্ড ব্যবহার করেছি। তো দুটো দিয়ে আমরা একটা ক্লাসকে রেফার করছি, একটা শ্রেণীকে, অর্থাৎ বৃদ্ধদের একটা শ্রেণী। এখানে অল ওল্ড পিপল বা ওল্ড পিপল এরকম লেখা উচিত নয়। তোমরা এই ধরনের সেন্টেন্স রিপোর্টিং এ লিখে থাকো যে ইনজিউর্ড পিপল ওয়ার টেকেন টু হসপিটাল বা ইনজিউর্ড পিপল ওয়ার অ্যাডমিটেড টু হসপিটাল। তো এই যে আহত লোকজনদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল বা হসপিটালে ভর্তি করা হয়েছিল, এই ধরনের বাক্য না লিখে লেখা উচিত দ্য ইনজিউর্ড ওয়ার টেকেন টু হসপিটাল। আহত লোকজনদের বোঝাতে দ্য ইনজিউর্ড পিপল বা ইনজিউর্ড পিপল, এই পিপল কথাটা লেখার প্রয়োজন, শুধু দ্য ইনজিউর্ড লিখলেই যথেষ্ট। তো দেখো আমরা এখান থেকে যেটা শিখলাম যে আমরা যখন কোনো ট্রান্সলেশন করি, লোকজন, অনেকজন এই সমস্ত বোঝাতে অল বা পিপল এই সমস্ত ওয়ার্ডগুলিকে অবশ্যই অ্যাভয়েড করব এবং আমরা আর্টিকেল ব্যবহারে সচেষ্ট হব, তবে আমাদের ট্রান্সলেশনটি সুন্দর হবে। তো এই ধরনের আরো ভিডিও তোমরা দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে শেষ করছি। Stay tuned with me for more videos like this. Thank you.